Hosanna, Hosanna, Hosanna in the highest. पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु, मुझको तो अपने लहू से धो दे मेरे प्रभु। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु, मुझको तो अपने लहू से धो दे मेरे प्रभु। तेरे सामने झुकते हैं, सजदा हम करते हैं, आत्मा और सच्चाई से आराधना करते हैं। पवित्र अति पवित्र स्थान में ले चल प्रभु। খ্রিস্ট যিশুতে আমার প্রিয়জনেরা, আমরা এই পূর্ণ সপ্তাহে আমরা প্রবেশ করেছি। অল্প দিনের মধ্যে পবিত্র খ্রিস্টপ্রসাদ স্থাপনের পর্ব পালন করব। সেই সঙ্গে যাজকত্ব স্থাপনের পার্বণও পালন করি। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর পবিত্র খ্রিস্টজাগ আমরা যোগদান করি, সেটা আমরা এমনি অনুভব করে যেতে পারে না যদি না খ্রিস্টজাগের অর্থ বুঝে যায়। খ্রিস্টজাগের অর্থ বুঝতে হলে আমরা পুরানো নিয়মের পুরা অর্থ বুঝতে হবে। আদি পুস্তকে এদেন বাগানে ঈশ্বর আমাদের আদি পুরুষ আদম হওয়াকে বললেন, এদেন বাগানে সমস্ত গাছের ফল খুশি স্বচ্ছন্দে খেতে পারো, কিন্তু বাগানে বীচ মাঝখানে থাকা ওই ভালো মন্দ জ্ঞানদায়ী বৃক্ষের ফল মাত্র খাবে না, কিন্তু খেতে পারো সেখানে জীবন বৃক্ষ আছে সেটা। তাই আদি পুস্তকের 2 অধ্যায়ে 9 পথে ঈশ্বর এই দুটো বৃক্ষ স্থাপন করার কথা বলেছে, এবং 2 অধ্যায়ে ঈশ্বর বলেছেন 15 থেকে 17 পর্যন্ত এই গাছের ফল, যে ভালো মন্দ বৃক্ষের ফল খেলে মানুষ অনন্ত মৃত্যু বশগত করতে পারে, সমস্ত অধিকার নষ্ট হবে, মানুষ দাস হয়ে যাবে পৃথিবীর, পাখির, মাছের, সবকিছুর, শয়তানের। তাই ঈশ্বর এই কথা জেনে আদমকে বললেন, দয়া করে আমার কথা শুনে আমার পরে মাত্র চলো, তবে তোমরা স্বাধীন হবে, মুক্তি পাবে, তোমরা আমার আপন জনগণ হবে, আমি তোমার আপন ঈশ্বর হব এবং তোমাদের চালিত করব পরম দেশে, সেখানে অনন্ত অনুগ্রহের প্রবেশ করবে। এই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও আদম হওয়া শয়তানের কথা শুনে, শয়তান সেই সময় সাপ রূপে এসেছে। আদি পুস্তকে 3 অধ্যায়ে লেখা আছে, শয়তান সাপের বেশ ধারণ করে আসছে। এসে আদম হওয়াকে বললেন, দেখো তোমাদের ঈশ্বর কখনো বলেছে কোনো গাছের ফল খাবে না? হবা বলল, আমাদের বলেছে সব গাছের ফল খেতে পারে, কিন্তু বাগানে বীচ মাঝখানে থাকা গাছের ফল মাত্র খাবার মানা আছে, সেটাকে আমরা মরবই। তবে শয়তান বলেছেন, না 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 না, ওটা সত্যি কথা না, ওটা মিথ্যা, আপনারা কখনো মরবে না, কিন্তু আপনারা চোখ খুলে যাবে, আপনারা ঈশ্বর হবে, তার জন্য ঈশ্বর মানা করেছে। তাই সেই সময়ে শয়তানের কথা শুনে আদম হওয়া জীবন বৃক্ষের ফল খাওয়ার পরিবর্তে মঙ্গল অমঙ্গল জ্ঞান বৃক্ষের ফল খেয়ে পাপ করলো। সেই সময় থেকে এদেন বাগান থেকে বাইরে ফেলা হলো। এই জীবন শুরু হয়েছে এদেন বাগানের বাইরে। যে ব্যক্তিরা এদেন বাগানে বাইরে জীবন যাপন করে, সেখানে কি আছে? কাটা চপের জমির কথা বলে, ঝগড়া অশান্তির কথা বলে, কাটা চপের জমি ভূমির ফসল দেবে না,
অনেক পরিণামগুলো ভূমিতে হয়ে গেছে, কঠিন পরিশ্রম করতে হবে, কঠোর জীবন যাপন করতে হবে, কিছু ভালো হবে না। তাই সে এদেন বাগানের বাইরে জীবনযাপন অনেক ব্যক্তিরা আজও আছে। তাদের এদেন বাগানে প্রবেশ করিয়ে জীবন বৃক্ষের ফল দেওয়ার প্রসেস হচ্ছে খ্রিস্ট যিশুর যাতনা ভোগ মৃত্যু। খ্রিস্ট যিশু মৃত্যুবরণ করে পাপ প্রায়শ্চিত্ত করা অনুষ্ঠান, তারপরে খ্রিস্টজাগ সমর্পণ করা, খ্রিস্টজাগ স্থাপন করা অনুষ্ঠান। খ্রিস্টজাগ মানে জীবন বৃক্ষের ফল। সেই জীবন বৃক্ষ স্বয়ং যীশু খ্রিস্ট। ও নিজে বলেছেন, আমি জীবন, আমি সত্য, আমি পথ, যখন 14 পদ। তাই জীবন বৃক্ষ যীশু খ্রিস্ট ছিল। সেই বৃক্ষের ফল খাওয়ানোর জন্য এদের পরিশুদ্ধ করতে হবে। পরিশুদ্ধ করার জন্য ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন। দু রকম শুদ্ধিতা আছে, বাণী দ্বারা এবং রক্ত দ্বারা। বাণী দ্বারা শুদ্ধিতা করবে, ঈশ্বর শিক্ষা দেবে, শিক্ষা দ্বারা। যখন মঙ্গল সমাজের 15 অধ্যায় 3 পথে যে কথা আমি তোমাদের শুনিয়েছি, সে কথা দ্বারা আমরা পরিশুদ্ধ হয়েছে বাণী দ্বারা। কিন্তু রক্ত দ্বারা শুচিকরণ করতে হবে, প্রায়শ্চিত্ত বলে। রক্ত মানে জীবন, জীবন দিয়ে সেটা দেবার জন্য যীশু খ্রিস্ট মনুষ্যাবতার করার কথা, ঈশ্বর মনুষ্যাবতার করার কথা, মনুষ্যের ধারণ করার কথা। সেটা আমরা বড়দিনে পালন করি। আজকে এই সপ্তাহে পালন করি যিশুর মৃত্যুবরণ করে যন্ত্রণা ভোগ রক্ত ঘরণের কথা। সেটা দিয়ে পরিত্রাণ সাধন করে। এদের শেখানোর জন্য ঈশ্বর মিশর দেশে ইহুদিদের বাস করা অবস্থা জান আছে। মিশর দেশে বাস করা জনতা 70 জন গেল, 430 বছর থাকলো। এরা ওখানে থাকার জন্য ঈশ্বর পাঠায় না, পাঠিয়েছে যেন একটা জনতা হয়ে ফিরে আসে। কিন্তু ওরা ফিরতে চায় না। 7 বছর দুর্ভিক্ষ মেটানোর জন্য পাঠিয়েছে, দুর্ভিক্ষ মেটালে ফিরে আসতে হবে। পরে ফিরে আসতে চাইল না, সেখানে থেকে গেল। তাহলে ঈশ্বরের প্রতিশ্রুতি কি? কানান দেশে, প্রতিশ্রুতি দেশে, সুন্দর দেশে দেব, সেখানে প্রবেশ করার, কিন্তু সেখানে যেতে চায় না। তার জন্য মিশর দেশ বের করে আনছে। মিশর দেশে থাকতে থাকতে তাদের কি হয়েছে এটা আপনারা জানেন। যাত্রা পুস্তক অধ্যায় 1 অধ্যায় 2 পড়লে আপনারা জানতে পারে তাদের অবস্থা কি হয়েছে। ঈশ্বরের আজ্ঞা অমান্য করে ওরা পাপের পথে লিপ্ত হয়ে থাকার সময় ফারাও তাদের ক্রতদাস করলেন। যাত্রা পুস্তক 1 অধ্যায়ে লেখা আছে, ফারাও বলেছে আমরা সিদ্ধান্ত নেই এদের সংখ্যা যেন না বাড়ে, কঠিন কাজে লাগিয়ে দিল। 10, 11, 12, 13, 14 পথে লেখা আছে। তার জন্য এদের সকলকে ক্রতদাস করা হলো। সেখানে থাকতেও ক্রতদাস করতেও তাদের সংখ্যা বাড়তে দেখে ফারাও সিদ্ধান্ত নেন। 1 অধ্যায় যাত্রা পুস্তক 15 থেকে 17 এদের ছেলে বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে। তখন সমস্ত ছেলে বাচ্চাদের মেরে ফেলা হচ্ছে, ইহুদিরা কান্নাকাটি করলো, প্রভু বাদশাও, ছেলে বাচ্চা না থাকলে বংশ না ধ্বংস হয়ে যাবে, আমাদের সন্তান সন্ততি সকলে মেরে ফেলা হচ্ছে, বাদশাহ বলে চিৎকার করে। সে চিৎকার ঈশ্বর শুনেন। যাত্রা পুস্তক 2 অধ্যায় 23 থেকে 25 ঈশ্বর তাদের চিৎকার শুনলেন এবং ঈশ্বর কি করলেন? বের করার জন্য মোশিকে পাঠালেন। মোশে ঈশ্বর বলেছেন যাত্রা পুস্তক 3 অধ্যায় 7, 8, আমি তাদের দুঃখ বেদনা দেখেছি, কষ্ট দেখেছি, আমি তাদের উদ্ধার করব, তাদের বের করে। তাদের এখন দাসত্বে আছে, তাদের কঠিন পরিশ্রমের মধ্যে কঠোর দাসত্ব কাজে আছে। তারা মিশর দেশে বন্দি দশায় আছে, তাদের বের করে আনবো, তাদের মুক্তি দান করব। তাদের আমি আপন জনগণ করে নেব, কারণ এরা আমাকে ত্যাগ করে মূর্তি পূজা করে আমার ঈশ্বরত্ব ওরা ত্যাগ করেছে। তার জন্য ওদের আমি আবার ফেরত নেব। এদের জন্য আমি আপন জনতা, আপন ঈশ্বর হব। এই উদ্দেশ্যে ঈশ্বর মোশিকে পাঠিয়েছেন। মোশে সেখানে গিয়ে ঈশ্বরের বাণী বললেন, তাদের জোট করে আনার চেষ্টা করলেন। তারা কিন্তু আসতে চাইল না। তখন ঈশ্বর ওদের প্রেরণা দিয়ে চমৎকার অলৌকিক কাজ করিয়ে তাদের মনে জয় করলো। মিশর দেশের দাসত্ব চেয়ে কানান দেশে, দুধ মধু প্রবাহী দেশে, ভালো উত্তম দেশ, মনোহর দেশ, সুন্দর দেশ বলে এটা ডাকা হচ্ছে, দেশ বলে ডাকা হচ্ছে। তাই যখন বাইবেলে দেশ বললে এটা ঈশ্বর ইসরায়েল দেশের কথা বলছে, সুন্দর দেশ বললে এটি ইসরায়েল কথা বলছে। অথবা যদি ওরা বলে পরম দেশ, সুন্দর দেশ, এগুলো ইসরায়েলে ওই কানান দেশের সম্বন্ধে বলা আছে, যেখানে পাঠাও, যেখানে নিয়ে আসবো। তার জন্য ঈশ্বর তাদের কাছে এই প্রমাণ দিলেন
আজকে একটা পুংসাবক খাটবে, একে তিন দিন বাড়িতে রাখবে। এই মাসে 14 দিন, 10 দিনে নেবে, চতুর্দশ দিন পর্যন্ত বাড়িতে রাখবে। চতুর্থ দিনে সন্ধ্যাবেলায় সন্ধ্যার মধ্যে তাকে খাটবে, তার মাংস আগুনে ঝলসে খাবে এবং তার রক্ত ঘরে দরজাতে জানালাতে লেপন করবে, বাইরে যেন মোড়ক ভিতরে প্রবেশ করতে না পারে। সেই অনুষ্ঠানকে আমরা বলে পাস্কা পর্ব। সেই পাস্কা পর্ব মানে এইরকম আছে, এদের ঈশ্বর মিশর দেশ থেকে কানান দেশে নিয়ে আসছে, তার জন্য এই পর্বরা পালন করা হয়। মেষশাবক খাটে, তাদের মাংস আগুন জ্বলছে খায়, তিক্ত শাকের সঙ্গে কামির বিঘ্ন রুটির সঙ্গে খায়। এখানে আমাদের মিশার প্রারম্ভ দেখা যায়। সেখানে মিশর দেশকে বের করার জন্য ইসরায়েলের কাছে এই প্রমাণ দিল, এই আদেশ দিল এটা করতে। সে মানে হচ্ছে তার জন্য ইহুদিরা পাস্কা পর্বের সময় 4টে পান পাত্র ব্যবহার করে। কত পান পাত্র ব্যবহার করছে? 4টে পান পাত্র। 4 বার পান পাত্র থেকে খাবে। প্রথমে তারা পান পাত্র থেকে খাবার জন্য পদে বসার সময় পান পাত্র নিয়ে এই বলবে, এই পান পাত্রের নাম হচ্ছে কিদ্দুস। আপনাকে 4টে পান পাত্রের নাম বলে দিচ্ছে, স্মরণ করতে চেষ্টা করো। কিদ্দুস, মগগিত, বিরখাত, হাল্লেল। বলে দেখি, কিদ্দুস, মগগিত, বিরখাত, হাল্লেল, 4টে পান পাত্র আছে। তাই এই 4টে পান পাত্র অর্থ কিদ্দুস মানে কি জানো? আমি তোমাকে বের করে I will lead you out from the slavery of labor, forced labor. তোমাদের কঠিন পরিশ্রম থেকে, তোমাদের দাস্য থেকে আমি তোমাদের বের করবো। I will lead you out, আমি তোমাকে বের করব। তা জানতে চাইলে যাত্রা পুস্তক 6 অধ্যায়ে 6 পথে শুনলে বোঝা যাবে। যাত্রা 6:6 বাণীটা এরকম আমি পড়ে শোনাবো। 6 পথে এরকম, আমি প্রভু, আমি মিশরীদের অত্যাচার থেকে তোমাদের বের করে আনবো। কিদ্দুস, আমি তোমাকে বের করে আনবো অত্যাচার থেকে। I will lead you out. I shall free you from the forced labor. I shall free you from the forced labor. তোমাদের এই দাসত্ব থেকে উদ্ধার করব, তোমাদের বের করে আনবো। প্রথম পান পাত্র পান করার সময় স্মরণ করছে ফোর্সড লেবার, ওদের কাজ করতে বাধ্য হয়েছে মাইনা বিনা। সে কঠোর পরিশ্রম থেকে, কঠোর অবস্থা থেকে আমি বের করে আনবো, মানে ফোর্সড লেবার আর থাকবে না। দ্বিতীয় পান পাত্র যখন তারা গ্রহণ করে, তারা এই বলে গ্রহণ করে, মগগিত, পান পাত্রের নাম হচ্ছে মগগিত। মগগিত মানে কি জানো? মগগিত মানে তাদের দাসত্ব থেকে তোমাদের উদ্ধার করব, প্রসারিত বাকুতে মহা বিচার কর্ম সাধনে বের করব। I will free you from the slavery. দাসত্ব থেকে মুক্ত, আগে কঠিন পরিশ্রম। I will free you from the forced labors. বের করে আনবো। I shall bring you মানে হচ্ছে আমি তোমাকে পরিশুদ্ধ করবো। ইংলিশে I will sanctify you. I will lead you out from the forced labor. কঠিন পরিশ্রম থেকে, দাসত্ব থেকে, কঠিন পরিশ্রম থেকে তোমাকে বের করব, তোমাকে পরিশুদ্ধ করব। দ্বিতীয় পান পাত্রের নাম হচ্ছে মগগিত, এর মানে হচ্ছে আমি বিচার করব, ডেলিভার ইউ, তোমাদের দাসত্ব থেকে। আর দাস নেই, আগে ফোর্সড লেবার, ওদের জোর করে কাজ করাছে, সেটা আর হবে না। দ্বিতীয়, জোর করে কাজ না করালে দাসত্ব থাকলে হবে না, দাসত্ব থেকে মুক্তি। তার জন্য মগগিত দ্বিতীয় পান পাত্র পান করে বলছে দাসত্ব থেকে মুক্তি দিয়েছে। এই দাসত্ব মানে শয়তানের দাসত্ব, শয়তানের দাসত্ব থেকে বিচার দ্বারা, জাজমেন্ট, and I will judge and I will bring you out. তো বিচার দ্বারা তোমাকে দাসত্ব থেকে মুক্ত করবো। I will rescue you from the slavery. দ্বিতীয় পান পাত্র গ্রহণ করে ওরা বলে। তৃতীয় পান পাত্র গ্রহণ করার সময়, তৃতীয় পান পাত্রের নামটা কি বললাম? বিরখাত অথবা বারাক।
বিখ্যাত। এই তৃতীয় পানপাত্র মানে কি জানো? আই উইল রিডিম ইউ, মুক্তিপণ দিয়ে মুক্তি দেবই। আমি তোমাকে মুক্তিপণ দিয়ে মুক্তি দেবই। আই উইল ডেলিভার ইউ, আই উইল রেস্কিউ ইউ, আই উইল রিডিম ইউ। মানে তুমি, তোমাকে আমি মুক্তি দেব। রিডিম মানে জানো, আমেরিকা দেশে আগে স্লেভারি ছিল, মানুষকে বিক্রি করার সময় ছিল। আফ্রিকা দেশকে মানুষকে নিয়ে বিক্রি করছিল, তাদের বাগানে কাজ করার জন্য, অন্যান্য কাজের জন্য। মানুষকে কিনেছিল, বিক্রি কিনা বেচা ছিল। সে সময়ে একজন ব্যক্তি একটা যুবতী মেয়েকে দেখলো, সে বাজারে বিক্রি করতে যাচ্ছে, দাসী। সেকে কিনতে ইচ্ছা করলো। ওর সৌন্দর্য হচ্ছে তার জন্য নয়, তার মুখটা এখন একটু রাগে ঘৃণা ভরা, তার মন্ত্রে এত রাগ, এত কঠিন হৃদয়, এদিকে মারে পিট করে আসছে। ও মেয়ে পাগলের মতো, তার মালিকের ওরা তুতু দিয়ে কালাগালি দেয়, মালিক মারে, তো চিল্লাচিল্লি করে। এই অবস্থা এই মেয়েকে এই দাদা লক্ষ্য করলো, একে কেউ নিতে চাইলো না। তো সে বললো ওকে কিনবো। ওই দিনে মানুষের বিক্রি করা যায় $50, ম্যাক্সিমাম 80 বা $100 বেশি কাউকে বিক্রি হয়নি। কিন্তু এই দাদা এই মেয়ের যখন বেলা আসলো, তখন বললো $1000 বললো। $1000 দিয়ে 10টা 15 মানুষকে কিনতে পারি, $1000 এই ছোট্টি মেয়ের জন্য? ছি, ওরা সব ছেড়ে চলে গেল। $1000 জন্য এই মেয়েকে ওরা একে নিয়ে তখন এটা নতুন মালিকের কাছে আসলো। ও দেখলো নতুন মালিক কিরকম, পুরানা মালিকের অনুভব বুঝতে পারলি এটা আলাদা হবে না, ওরা ওর মুখে তুতো দিল। তখন নতুন মালিক চুমাল দেওয়া তার মুখে যে তুতো মেয়েটা ফেলেছিল তার মুছে হাসলো। মেয়ে ওদের রাগও করে, আসতে চায় না, তবুও ওকে জোর করে নিয়ে যায়। সেখানে একটা অফিসে গিয়ে এটা দরখাস্ত ওকে সই করতে দিল। দরখাস্ত এরকম ছিল, আমি ওকে কিনেছি, আমি আমার সদিচ্ছায় ওকে স্বাধীন করে দিচ্ছি। এই মেয়ে আজীবনে স্বাধীন, আর কেউ তাকে কিনতেও বিক্রি করতেও পারবে না। আমি কিনে মুক্তি মূল্য দিয়ে তাকে স্বাধীন করেছি। তার জন্য এই পত্র ওকে সই করে দিয়ে ওর হাতে দিয়ে বললো, তুমি এখন ফ্রি আছো, এই জগতে কেউ তোমাকে কিনতেও ধরতেও পারবে না। আমি স্বাধীন পত্র, গভর্নমেন্টের স্বাধীন পত্র, আমার তোমার গভর্নমেন্টের সিল দিয়ে পাঠিয়ে, পত্রটা তোমার কাছে থাক, কেউ তোমাকে আর দাসত্ব করতে পারবে না। মুক্তিপণ দিয়েছে তোমাকে, মুক্তি যাবে, $1000 দিয়ে মুক্তিপণ দিয়ে মুক্তি দিয়ে যাবে, তুমি ফ্রি থাকবে। সে মেয়ে তখন দেখলো আমাকে এত উপকার করেছে, আমাকে শাস্তিও দিচ্ছে না, এত ভালোবাসা, আমি তার মুখে তুতো দেওয়া সত্যি তোমাকে রাগও করেন, মারেনি, গালাগালি দেয়নি, সে আমাকে কিনেছে আমাকে স্বাধীন করার জন্য। সে মেয়ে তার স্বাধীনের অর্থ বুঝতে পারছে, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছে। মানে বলছে আমি আজকে ফ্রি, কারো দাস নয়, কারো দাসী নয়। আজকে কোথাও যেতে পারে, কোথাও খেতে পারে, কোথাও কাজ করতে পারে, ফ্রি। তখন সে অনুভব করলো তার স্বাধীনতা। তখন সে মালিকের পায়ে পড়ে ক্ষমা চেয়ে বলেছে, আমাকে এত দাম দিয়ে কিনেছে আমাকে ফ্রি দেওয়ার জন্য, আমি আপনার খেয়ে কেন আমাকে এত ভালোবাসা দেখাও। সে পরে জিজ্ঞাসা করলে, আমি ফ্রি মেয়ে রূপে আপনার সেবা করতে দিলে আমার সৌভাগ্য হবে, আপনাকে আমি সেবা করব, ফ্রি মেয়ে রূপে, দাসী রূপে নয়, এর সেবা করতে দিন। তখন আমি আপনার বুঝাচ্ছি মুক্তিপণ দিয়ে মুক্তি দেবার কথা। Jesus rescued us by paying the ransom for the sin, for the sin. পাপের মুক্তিপণ দিয়ে কিনেছে। তাদের তৃতীয় পানপাত্র, নাম হচ্ছে বিখ্যাত অথবা বারাক। এই পানপাত্র যিশু, চতুর্থ পানপাত্র হাল্লেল, ঈশ্বরকে ধন্যবাদ। হাল্লেল মানে কি জানো? হাল্লেলের অর্থ এই যে চতুর্থ পানপাত্র, আমি তোমাদের আমার আপন জনগণ রূপে গ্রহণ করব ও তোমাদের আপন পরমেশ্বর হব। আমি তোমাকে আপন জনগণ রূপে গ্রহণ করব, আমি তোমার আপন পরমেশ্বর হব। হাল্লেল। তাই আমরা দেখি যিশু এই দিনে, যে দিনে মিশা পাস্কা পালন করে, সেই দিনে যিশু মিশা অর্পণ করে, অন্তিম বলি অর্পণ করে। সেই অন্তিম বলিতে যিশু পানপাত্র নিয়ে তাদের আশীর্বাদ দিয়ে খাওয়ায়। মতিলা মঙ্গল সমাজ দেখলে অধ্যায়
27 কোথায় 26 26 এখানে আমরা দেখতে পাচ্ছি পথ 20-21 তারা খেতে বসেছিলেন, খাওয়াচ্ছে। যিশু তখন তাদের কাছে শিক্ষা বলছে, এই প্রথম পানপাত্র খাবার শুরুতে খেতে হবে, ওটা বাইবেল ওখানে যিশু নিচ্ছেন। খাবার চলছিল, তখন যিশু তাদের কথা বলে এবং 26 লেখা আছে খাবার শেষ হলে যিশু এখন পানপাত্র নিচ্ছে, দ্রাক্ষরসে ভরা পানপাত্র নিয়ে ধন্যবাদ জানিয়ে সেটা রক্ত করে দিই। সেটা আমরা পড়তে পারি 26 অধ্যায়ে 26 পথে 27 লেখা আছে, তোমাদের শোনা আছে, দেখবে এটা যিশু তৃতীয় কাপটা নিচ্ছে। পরে তিনি একটা পানপাত্র গ্রহণ করে নিয়ে ধন্যবাদ স্তুতি উচ্চারণ করে তা এই বলে তাদের তুলে দিলেন, তোমরা সকলে এ থেকে পান করো, কারণ আমার রক্ত, সন্ধির রক্ত, যা পাপমোচনের উদ্দেশ্যে অনেকের জন্য পতিত। তাই এখানে মতি তৃতীয় পানপাত্র নিচ্ছে, রিডেম্পশন। আমরা লুকে চলে আসি, লুকের মঙ্গল সমাচারে অধ্যায়ে আমরা 22 যিশু অন্তিম ভোজের কথা 17 থেকে লেখা আছে। আমরা 14 থেকে শুনলে ভালো, 14 থেকে শোনাবো। আজকে ক্লাসটা একটু কান দিয়ে শুনবি, যেন আমরা মিশার অর্থ যেন বুঝতে পারি। তাই যীশু খ্রিস্ট এই 22 অধ্যায়ে 14 থেকে শুনবি। পরে সময় এলে তিনি ভোজের আসন নিলেন। প্রথম পানপাত্রের কথা এখনো বলি না। এবং প্রেরিতরা তার সঙ্গে। তখন তিনি তাদের বললেন, আমি একান্ত বাসনা করেছি আমার যন্ত্রণা ভোগের আগে তোমাদের সঙ্গে এই পাস্কা ভোজে বসবো। কেননা আমি তোমাদের বলছি, যতদিন না এই ভোজ ঈশ্বরের রাজ্যে পূর্ণতা লাভ করে, ততদিন আমি এই ভোজে আর বসবো না। তারপর তিনি একটা পানপাত্র গ্রহণ করে, এখানে লোক দ্বিতীয় পানপাত্রের কথা বলে, পানপাত্র গ্রহণ করে ধন্যবাদ স্তুতি উচ্চারণ করে বললেন, এ গ্রহণ করে নাও, নিজের মধ্যে ভাগ করে নাও। শুনছো, এর দ্বিতীয় পানপাত্র। দ্বিতীয় পানপাত্র নামটা কি? মগগিত। মগগিত মানে কি? আমি তোমাকে দাসত্ব থেকে মুক্ত করব। I will deliver you from the slavery by bringing judgment. শয়তানের উপরে বিচার করে তোমাদের শয়তান দাসত্ব থেকে মুক্ত করব বলে দ্বিতীয় পানপাত্র যিশু এবার দিচ্ছে। প্রথম পানপাত্র লোক বলছেন। তারপরে বলে, কেননা আমি তোমাদের বলছি, এখন থেকে যতদিন না ঈশ্বরের রাজ্যে আগমন হয়, ততদিন এই আঙ্গুর রসের রস আর আমি পান করবো না। পরে তিনি একখানি রুটি হাতে নিয়ে, এখন তোমরা শুনবে 19 থেকে, রুটি গ্রহণ করে ধন্যবাদ উচ্চারণ করে তা ছিঁড়ে এই বলে তাদের দিলেন, এ আমার দেহ, যে রুটি স্থাপন, যা তোমাদের জন্য নিবেদিত, তোমরা আমার শরণার্থে তেমনটি করো। ভোজনের শেষে তিনি তেমনটি করে পানপাত্রটি তাদের দিয়ে বললেন, তৃতীয় পানপাত্র। তৃতীয় পানপাত্র যিশু। এবার লোক দুটো পানপাত্র করতে বলছে, দ্বিতীয় এবং তৃতীয়। মতি একটাই বলছে, তৃতীয় মাত্র বলছে। তৃতীয় পানপাত্রটি তাদের দিয়ে বললেন, এই পানপাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, যে রক্ত তোমাদের জন্য পতিত, তা গ্রহণ করে নাও বলেছে। তৃতীয় পানপাত্র। তৃতীয় পানপাত্র মানে রিডেম্পশন, মুক্তিপণ দিয়ে মুক্তি দেব। যীশু খ্রিস্ট মিশার মধ্যে এই স্থাপন করে, আমি মুক্তিপণ দিয়ে তোমাকে মুক্ত করব। প্রথমটা আমি তোমাকে বের করে আনবো, ওটা সাংটিফিকেশন, এটা হচ্ছে এটা যীশু রক্ত হবে। দ্বিতীয় হচ্ছে আমি তোমাকে দাসত্ব থেকে মুক্ত করব আর শয়তানকে পরাজিত করবো, বিচার করবো শয়তানকে। লোক যখন 14 লেখা আছে, শয়তানের বিচারের কথা লেখা আছে, যে বিচার করবো, বের করে আনবো। তৃতীয় হচ্ছে আমি তোমাকে মুক্তিপণ দিয়ে মুক্ত করবো, রিডেম্পশন, রিডিম, আপন করে, চতুর্থ আপন করে নেবে লোক। এবং তৃতীয় পানপাত্রের কথা বলছে, কিন্তু চতুর্থ পানপাত্র সেখানে আর নেই। প্রিয়জনেরা, আমরা যখন মঙ্গল সমাজ চলে আসি, যখন 19 অধ্যায়ে চলে আসি, যখন 19 অধ্যায়ে এখন চতুর্থ পানপাত্র বাকি আছে,
যিশু খায়নি চতুর্থ পানপাত্র, তৃতীয় পানপাত্রকে যিশু জ্যোতির পাহাড়ে গেলেন, লেখা আছে ওখানে চতুর্থ পানপাত্র খাই না। চতুর্থ পানপাত্রের সম্বন্ধে লেখা আছে যখন মঙ্গল সমাজের 19 অধ্যায়ে, যখন মঙ্গল সমাজের 19 অধ্যায়ে আপনারা 28 থেকে শুনবি, 28 থেকে, সেখানে তারা তাকে ক্রুশে দিল আর তার সঙ্গে অন্য দুজনকে দুপাশে, কিন্তু যিশুকে মাঝখানে। পিলাত একটা 10 নামা ও লিখিয়ে রেখেছিলেন, তারা তা ক্রুশে উপরে লাগিয়ে দিল। তাতে লেখা ছিল যিশু নাসরতীয় ইহুদের রাজা। এবং আমি তোমাদের শোনাচ্ছি 25 থেকে না 28 থেকে শোনাবো। কিন্তু ক্রুশে দাঁড়িয়ে 28 থেকে দেখি। তারপর তিনি শিষ্যটিকে বললেন যে আমার মা। 28, তারপর যিশু সমস্ত এখন সিদ্ধি লাভ করেছে জেনে শাস্ত্রবাণী যেন সিদ্ধি লাভ করে, এর জন্য বলেছেন আমার তেষ্টা পেয়েছে, আমার তেষ্টা পেয়েছে। সেখানে সিরকায় পড়া একটা পাত্র ছিল, তাই তারা সিরকায় ভেজানো একটা স্পঞ্জ, একটা হিসব ডাটার আগায় লাগিয়ে তার মুখে কাছে ধরালো। সিরকা গ্রহণ করে যিশু বললেন সিদ্ধি লাভ হয়েছে। ইংলিশে লেখা আছে, আমরা বাংলাতে বলি সিরকা বলি। সিরকা মানে কি? সিরকা মানে কি? নিশ্চয় জিনিস। সিরকা মানে বাংলাতে নেই, ইংলিশে লেখা যাবে, বলে শোনাবো। দেখুন ইংলিশে লেখা আছে, আফটার দ্য জার ফুল অফ সাওয়ার ওয়াইন। সাওয়ার ওয়াইন মানে হচ্ছে মিষ্টি ওয়াইন না, মিষ্টি দ্রাক্ষরস না, সাওয়ার দ্রাক্ষরস, একটু একটু টক হয়। আমি এটা বুঝে, ইটালিতে গেলে আমরা 2 রকম দ্রাক্ষরস পাওয়া যাবে। মিষ্টি দ্রাক্ষরস পাওয়া যাবে, টক টক লাগে, একটু টক না, একটু সাওয়ার, ঠিক তো না, একটু সাওয়ার সাওয়ার। এই আম গেলে কি আছে, একটু টক লাগে, টক সাওয়ার দ্রাক্ষরস আছে। সাওয়ার দ্রাক্ষরস ওরা যখন বানায় ওরা খাবার ওটাই খায়, খাবার সময় দ্রাক্ষরস খায়, ওটাই সাওয়ার দ্রাক্ষরস খায়। বলছে এটা ইয়ে নেই, ভিনেগার নেই। এর ভিতরে বাইবেলে কারো ভিনেগার লেখা আছে, ভিনেগার খেতে দিলে ভিনেগার না, এটা চতুর্থ পান পাত্র। A full of sour wine stood there, and then Jesus after had taken the wine, তো চতুর্থ কাপ পানন করার পরে বললো এটি সিদ্ধি লাভ করেছে। 43 স্থায় সবকিছু সিদ্ধি লাভ করলো। একদিন আপনার আগে ভিডিও দেবো 43 স্থায়ের মানে বুঝিয়ে দেব। এখন যিশু চতুর্থ পান পাত্র গ্রহণ করে মিশা সম্পূর্ণ করলেন। প্রিয়জনেরা, মিশা আমার যোগদান করার সময় স্মরণ করে আমি তোমাকে স্যাংটিফাই করবো। আই উইল স্যাংটিফাই, আমি তোমাকে পরিশুদ্ধ করে বের করব। কারণ আছে অন্য দেশে শয়তানের রাজ্যে বের করব। দ্বিতীয়, আমি তোমাকে মুক্ত করব, কারণ তুমি শয়তানের দাসত্বে আছে, পাপের ব্যক্তির দাসত্বে, দাসে মুক্ত করব, মানে হচ্ছে মাগিদ, আমি তোমাকে মুক্ত করব। তৃতীয় হচ্ছে আমি তোমাকে মুক্তিপণ দিয়ে রক্ষা করব। আই উইল রিডিম ইউ বাই পেইং দ্য প্রাইস অফ ইয়ার সিন। মুক্তিপণ দিয়ে মুক্ত করব, রিডিম, রিডামশন। চতুর্থ হচ্ছে তোমাকে আমার আপন জনগণ করব, আমি তোমার আপন ঈশ্বর হব। মানে যে হাল্লেল, ঈশ্বরের স্তুতি হোক। সমাপ্তি, সিদ্ধি লাভ হয়েছে, সমাপ্তি 43 স্থায়। প্রিয়জনেরা, পবিত্র মিশায় এই 4টে কাপ পূরণ হয়েছে। যিশু তৃতীয় কাপ এবং চতুর্থ কাপে বলছে, দ্বিতীয় কাপের মতি বলছে লুক, মতি তৃতীয় কাপের কথা বলছে রিডামশন কাপ। লুক দ্বিতীয় এবং তৃতীয় বলছে যখন চতুর্থ কাপের কথা বলছে। তাই শাস্ত্রবাণী পূর্ণ যিশু মিশা সম্পন্ন করলেন। এখন মানে কি জানো? যিশুর মাংস রক্ত মানে জীবন বৃক্ষের ফল। জীবন বৃক্ষের ফল খাওয়াচ্ছে কখন? স্যাংটিফিকেশনের পরে, বের করে আনার পরে, মুক্তিপণ দেওয়ার পরে, আপন জনন করার পরে ঈশ্বর আমাদের এই মিশা বলিদান মাংস রক্ত খাওয়ায়। শুনছ কিনা? তখন আমরা স্মরণ করি শয়তানের রাজ্য থেকে আমরা সবাই মোটামুটি বলি, সবাই যে পাপ করে সবাই শয়তানের রাজ্যে আছে। কলোসীয় অধ্যায় 1
13-14 পড়লে বুঝে যাবে কলসিতে ঈশ্বরটা বলেছে। কলসীয় অধ্যায় 1:13-14 দেখবে। শুনুন, তিনি অন্ধকারের কর্তৃত্ব থেকে দ্বিতীয় কাপ মাগিদ মানে হচ্ছে শয়তানের দাসত্ব থেকে আমাদের নিস্তার করে তার প্রিয় পুত্রের রাজ্যে স্থানান্তর করেছেন। লিবারেশন, আই উইল লিড ইউ আউট, আই উইল লিড ইউ আউট স্যাংটিফিকেশন। আমি তোমাকে বের করব, প্রস্থান করব নরক রাজ্য থেকে স্বর্গ রাজ্যে প্রস্থান করার খাদ্য হচ্ছে পবিত্র মিশা, পবিত্র খ্রিস্ট যা নরক রাজ্য থেকে স্বর্গ রাজ্যে আমি তোমাকে স্যাংটিফাই করব, তোমাকে পবিত্রীকৃত করো। রক্ত দ্বারা পবিত্রীকৃত করা হয়, বাইবেল আছে রক্ত দ্বারা স্পর্শ পবিত্রীকৃত হয়। তোমাকে অন্ধকারের কর্তৃত্ব থেকে মানে হচ্ছে দ্বিতীয় কাপ শয়তানের কর্তৃত্ব থেকে দাসত্ব থেকে নিস্তার করব, আমাদের প্রিয় পথে যিশুর রাজ্যে স্থানান্তর করব, যার দ্বারা আমরা ভোগ করি মুক্তি। তৃতীয় কাপ রিডেম্পশন অর্থাৎ পাপমোচন, মুক্তিপণ দিয়ে তৃতীয় কাপ শয়তান রাজ্য থেকে দূর করে, শয়তান দাসত্ব থেকে বের করে, মুক্তিপণ দিয়ে রক্ষা করে আপন জনগণ করে দেই। ও প্রিয়জনেরা, এতটুকু মিশার মধ্যে হই, সেটা স্মরণ করা ব্যক্তি কখনো মিশা ছাড়তে পারবে না, না করা ব্যক্তি মিশা মানে বুঝবে না। তার মাত্র না, যীশু খ্রিস্ট বলেছেন, দেখো ইসরায়েল জনতাকে আমি আপন করে নিয়েছি। আপন জনতা, আপন করে যে আমার জনগণ সেটা ছিল তারা, কিন্তু এক সময় যখন আসে যিশু ওদের অস্বীকার করে, কারণ পাপ করে ব্যক্তি ঈশ্বরের নয়। প্রথম যখন 3:8 আপনারা স্মরণে রাখবে, প্রথম যখন 3:8, যে পাপ করে পাপ আচরণ করে সে ব্যক্তি সকলে শয়তানের সন্তান, রাজ্যত্ব নষ্ট হয়, সন্তান পদবী নষ্ট হয়, ক্রোধদাস হয়ে যায়। তার জন্য জেনে রাখো, অধ্যায় 3:8, যে পাপ করে সে শয়তানের দাস, যে পাপ করে পাপাচরণ সেই সকল দিয়াবলী থেকে উদ্গত, কারণ দিয়াবলী থেকে পাপ করে সে দিয়াবলীর কর্ম বিনাশ করার জন্য ঈশ্বরের পুত্র আবির্ভূত হয়েছেন, যে কেউ ঈশ্বরের থেকে সঞ্চয় সে পাপ করে না, কারণ তার বিচার অন্তরে আছে। মানে হচ্ছে বিশুদ্ধ ট্রান্সফার করে দিয়েছে, না তো এখনো অন্ধকারে রয়েছে। পাপের সঙ্গে যদি গ্রহণ করে যিশু দেহ রক্ত, মনে হচ্ছে জুদা ইস্কারিয়তের মতো যখন 13:27 পথে লেখা যায়, রুটির টুকরো গ্রহণ করার সঙ্গে শয়তানের অন্তরে ঢুকলো। প্রথম করিন্থীয় অধ্যায় 11:30-31-32 লেখা আছে, আমরা বিবেচনা করে মাত্র যিশুকে গ্রহণ করি, বিবেচনা না করে গ্রহণ করে নিজের দণ্ড গ্রহণ করি। এর জন্য অনেক ব্যক্তির রোগী, অসুস্থ, দুর্বল, বেশিক্ষণ মারাও গেছে বলেছে, বলছে। মানে রুটি এই অনুষ্ঠান যোগ্যভাবে গ্রহণ করে মুক্তিপণ সাধন করে যিশু আমাদের রক্ষা করে দিয়েছেন। এই পানপাত্র 4টে পূর্ণ হলো ক্যালভারিতে, পবিত্র মিশাতে, সেটা স্থাপন করেছে তার দেহ রক্তে। সেটা হচ্ছে জীবন বৃক্ষের ফল, সেকে আমরা অমর জীবন, অনন্ত জীবন পাবো। অন্তিম দিনে বিচার বিনা স্বর্গে যেতে পারবো, বিচার বিনা। তাই যিশু পুরানো নিয়মগুলো পুরা পূরণ করে দিয়েছে। মেষশাবক মাংস নয়, নিজের মাংস দিয়েছে। কামের বিহীন রুটির বদলে রুটিদার মাংস করে খাওয়াছে। শুনছ, খ্রিস্ট যিশু তার দেহ যেভাবে চাই সেইভাবে রূপান্তর করতে পারে। এটা রড যদি জলে দাও, রডটা কি হবে? জলে ডুবে যাবে। এটা সবাই প্রকৃতির নিয়ম, প্রাকৃতিক নিয়ম। লোহা জিনিস, ভারী জিনিসগুলো জলে ফেলে দিলে, ইট ফেলে দিলে ডুবে যাবে। কিন্তু ইট কি দিয়ে তৈরি করে? মাটি দিয়ে তৈরি করে। এই মাটিকে অন্যরূপে বানালে মাটি জলে ডুবে যাবে না। কুলসি বানাও, জলে ফেসে যাবে, ডুবে যাবে না। লোহা জলে ডুবে যাবে। লোহা দিয়ে জাহাজ বানাও, অন্যরূপে বানাও, এই জাহাজ জলে ডুবে যাবে না, উপরে থাকবে। মানে হচ্ছে খ্রিস্ট যিশু তার শরীর যে রূপে চাই সেই রূপে রূপান্তর করতে পারে। প্রমাণ করে যিশু সমুদ্রের উপরে হেঁটে হেঁটে আসছে, ডুবে যাচ্ছে না। পিতর হাঁটতে শুরু করলো, ডুবে গেল। শুনছো? যিশুকে তার শরীর রূপান্তরিত করে যে রূপে চাই সেই রূপে রূপ চেঞ্জ করে দিই। যিশু
হাতে রুটি নিয়ে বলেছেন, এই যে আমার দেহ, তা দেখে রূপান্তরিত করলেন। দ্রাক্ষরসে পান কথা তিনি বলেছেন, এই যে আমার রক্তের পাত্র, নবসন্ধি রক্ত, নাও পান কর। তার দ্রাক্ষরস তার রক্তে রূপান্তরিত করলো। এই দ্রাক্ষরসের রক্ত এবং এই রুটি যিশুর দেহ গ্রহণ করতে আমরা সকলে আহুত হয়েছে। সেটা গ্রহণ করলে আমরা যিশুর শরীরের অঙ্গ হয়ে যায়, নাহলে যিশুর সঙ্গে কোনো সহভাগিতা নেই। এই স্বর্গের অমৃতান্ন বলে ডাকা হয়। প্রিয়জনেরা, সেই রুটির অনুষ্ঠান, সেই মিশা পুরানো নিয়ম পুরা পূর্ণ করে দিল। পুরানো নিয়মে ইহুদিদের 5টা বলি অর্পণের কথা বলেছিল। এরা 3টে বলি অর্পণ করতে হবে বছরে। সেটা 3টে পর্বণ করছে, পাস্কা পর্ব, বাকি দুটো বলে দাও। পাস্কা পর্ব, পঞ্চসপ্তমী পর্ব, কুটির পর্ব। এগুলো স্মরণ করবে। কোথায় লেখা আছে? যাত্রা পুস্তকে লেখা আছে। যাত্রা পুস্তকে আমরা জানতে চাইলে দেখি, যাত্রা পুস্তক 17 অধ্যায় মনে হয়। যাত্রা 17 না, রুকো, যাত্রা পুস্তকে 23 অধ্যায়ে লেখা আছে। 23 অধ্যায় 14 থেকে 18 পর্যন্ত 3টে পর্ব। পাস্কা পর্ব বলো, পাস্কা পর্ব, পঞ্চসপ্তমী পর্ব, কুটির পর্ব। ইংলিশ লেখা আছে ফিস্ট অফ পাস্কাল ফিস্ট অথবা ফিস্ট অফ আনলিভেন্ড ব্রেড, দুটো নাম আছে। দ্বিতীয় হচ্ছে পঞ্চসপ্তমী পর্ব, ফিস্ট অফ দ্য উইকস or Pentecost, মিশর দেশে বের করা 50 দিনে পঞ্চসপ্তমী দিন। The feast of harvest, feast of weeks or feast of Pentecost. These are the English name for পঞ্চসপ্তমী পর্বের নাম। সেখানে এরা গম উৎসর্গ করে। কি উৎসর্গ করে? গম। পাস্কা পর্বে মেষ শাবক, পুং শাবক, 1 বছরে কুতুবিহীন পুং শাবক উৎসর্গ করে। পাস্কা পর্বে, পাস্কা পর্ব অন্য নামটা কি? আনলিভেন্ড ব্রেড, ফিস্ট অফ আনলিভেন্ড ব্রেড, খামির রুটির পর্ব। বুঝতে পারছো? তাই সেখানে মেষ শাবক উৎসর্গ করা হয়। দ্বিতীয় হচ্ছে পেন্টাকস্ট অথবা পঞ্চসপ্তমী পর্ব অথবা হারভেস্ট ফিস্ট, এখানে উৎসর্গ করা হয়, গম উৎসর্গ করা হয়। তৃতীয় পর্ব হচ্ছে ইন গ্যাদারিং অথবা কুটির অথবা ইন ইংলিশ ফিস্ট অফ ইন গ্যাদারিং ও ফিস্ট অফ ট্যাবারনাকল, বাংলা ফিস্ট অফ কুটির পর্ব, কুটির পর্ব ও ফিস্ট অফ শেল্টার। এটা এই নামে। সেই পার্বণ হচ্ছে দ্রাক্ষরস উৎসর্গ করা পার্বণ। কি পার্বণ? দ্রাক্ষরস উৎসর্গ করা। দ্রাক্ষরস উৎসর্গ করতে, দ্রাক্ষরস যখন পাড়তে, দ্রাক্ষা পাড়তে যায়, তারা খেতে যায়, সেখানে ছোট ছোট ঘর বানায়, সেখানে থাকে, পেড়ে পেশায় করে আঙ্গুরস মাত্র নিয়ে বাড়ি আসবো, ওই পর্যন্ত ওরা মাঠে থাকবে। তার জন্য ছোট ঘর তৈরি করে দেয়, তার জন্য কুটির পর্ব বলে, ছোট কুটির, ছোট ঘর, যে টাবারনাকল বলে। যারা আমরা চার্চে দেখি টাবারনাকল দেখতে পাই, ছোট কুটির, ছোট ঘর, সেখানে যিশু দেহ রাখানো হয়, সেটা আমরা জানতে পারি কুটির পর্ব। বুঝতে পারছো? এই কুটির পর্ব দ্রাক্ষরস উৎসর্গ করা হচ্ছে। এটা যিহুদের 3টে পর্ব। এই 3টে পর্ব যিশু পাস্কা পর্বে একটাই করে দিলেন। মেষাবক নয়, নিচে মেষাবক গমের রুটি নিয়ে নিজের মাংস বানায়, দ্রাক্ষরস নিয়ে নিজের রক্ত বানিয়ে বলেছেন, নাও খাও, তোমাদের পরিত্রাণে পার্বণ কখনো জীবনে ছাড়বে না, অনন্ত জীবন পাবে। যিশু অনন্ত জীবন দেওয়ার জন্য এসেছে, কারণ আদি মাতা পিতা জীবন বৃক্ষের ফল খায় না, বরং পাপের বৃক্ষের ফল খেলো, মরণ খেলো, মরণ বরণ করলো। যিশু বলেছেন মরণের বিষাক্ত ঔষধ হচ্ছে জীবন বৃক্ষের ফল, সেটা দেওয়ার জন্য আমি এসেছি। আমি নেমে এসেছি শিক্ষা দ্বারা এবং আমার মাংস রক্ত দ্বারা পরিত্রাণ করি। খ্রিস্ট যিশুর এই পার্বণ, এই দেহ রক্তের পার্বণ আমরা বৃহস্পতিবার স্থাপন করা স্মরণ করি। আর সকলের জন্য এই পার্বের জন্য যেতে
পালন করতে পারে। সেখানে আরেকটা কথা স্মরণ করা হয় যাজকত্ব স্থাপনে, সেটা আমার একটা ভিডিও আপনাকে জানাতে চাই, কোন এই ভিডিওতে নেই। যিশু যাজকত্ব স্থাপন করে শিষ্যদের পা ধুয়ে যাজকত্ব দিয়ে নতুন যাজকত্ব স্থাপন করে পুরানো যাজকত্ব বাতিল করে। পুরানো যাজকত্ব ছিল লেভি কুটুম্ব থেকে বেছে নেওয়া 25 বছর থেকে 50 বছর বয়সে থাকা যুবকদের ও ছেলেদের মাত্র বেছে নিয়ে সার্ভিস করাতো। কিন্তু নতুন যাজকত্ব হচ্ছে সকল জাতি থেকে সবাই যীশু খ্রিস্টের গ্রহণ করে বপ্তিস্ম সকলে যাজক সমাজ, তাদের মধ্য থেকে বেছে নিয়ে কাউকে বেছে নিতে পারে, বেছে নিয়ে সকলকে যাজকত্ব দান করে নতুন যাজকত্ব স্থাপন করে সেই দিনে ওই লেবী যাজকত্ব, লেবী গোত্রের যাজকত্ব শেষ। যিশু লেবী গোত্রে আসে না, তাহলে ওই যাজক পূর্বে যাজক নয়। যিশু দাউদের বংশধর জুদার গোত্রে আসছে, জুদা গোত্র পুরোহিত নেই, কিন্তু এর মানে হচ্ছে যিশু মেলকিসেদেক মতো অনন্ত পুরোহিত, তার পুরোহিত কখনো শেষ হয় না। তোমরাও সেমনি যাজক অনন্ত পুরোহিত আছে, তোমরাও যাজকের সঙ্গে বলি অর্পণ করা পুরোহিত গণ। তাই প্রিয়জনেরা, খ্রিস্ট যিশুর এই মাংস রক্ত দেই আমাদের, যেন আমরা আবার দাসত্বে না যাই, আবার প্রদেশ দেশে প্রবেশ করতে পারি, আবার মুক্তিপণ দিয়ে মুক্তি দিয়ে স্মরণ করা হয়, হাল্লেল, ঈশ্বরকে ধন্যবাদ, ঈশ্বর আপন জনগণ হয়ে যায়, সেটা স্মরণ করে মিশা অর্পণ করে যীশু খ্রিস্ট এসেছেন এইসব দান করতে। হাঁটুপাত করি। आराधना महिमा स्तुति हो प्रभु तेरी, आराधना महिमा स्तुति, आराधना महिमा स्तुति हो प्रभु तेरी, आराधना महिमा स्तुति। जीवन देने वाले प्रभु आराधना, मुक्ति देने वाले प्रभु आराधना, जीवन देने वाले प्रभु आराधना, मुक्ति देने वाले प्रभु आराधना, 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 स्तुति महिमा, आराधना स्तुति महिमा, आराधना महिमा स्तुति हो प्रभु तेरी, आराधना महिमा स्तुति, आराधना महिमा स्तुति हो प्रभु तेरी, आराधना महिमा स्तुति। शांति देने वाले प्रभु आराधना, आनंद देने वाले प्रभु आराधना, शांति देने वाले प्रभु आराधना, आनंद देने वाले प्रभु आराधना, 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 आराधना स्तुति महिमा, आराधना स्तुति महिमा, आराधना महिमा स्तुति हो प्रभु तेरी, आराधना महिमा स्तुति, आराधना महिमा स्तुति हो प्रभु तेरी, आराधना महिमा स्तुति। পরিশুদ্ধ অন্তরে কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা ভাগ্যবান আমরা। আমরা সে ভাগ্য নষ্ট না করে পুত্র মেসা যোগদান করা ব্যক্তি যেন অন্তরে পরিশুদ্ধি পাপ স্বীকার করে মাত্র কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবে। স্যাংটিফিকেশন, প্রথম কাপ, প্রথম পান পাত্র স্যাংটিফিকেশন মানে হচ্ছে খিদোষ। স্যাংটিফিকেশন করলে মাত্র তুমি দ্বিতীয় পান পাত্র অনুভব করতে পারো মুক্তি, লিবারেশন, ফ্রিডম ফ্রম দ্য স্লেভারি, দাসত্ব থেকে মুক্তি, মানে প্রস্থান করা হবে। কলোসিয়া কথা 13-14 পূর্ণ হবে, প্রস্থান করে স্বর্গরাজ্যের দিকে। তেমন ব্যক্তির মুক্তিপণ যিশু দিয়েছেন নিজের প্রাণ বিসর্জনে, তত মিশা পাবে প্রাশ্চিত্য বলি হচ্ছে যিশুর দেহ উৎসর্গ। পাবের বেদন হচ্ছে মৃত্যু, মৃত্যু বরণ করা। সবাই তো মারা যায় পাবের, কে বরণ করে মুক্তি দেবে? ঈশ্বর, অমর ঈশ্বর
মরণ দেহ নেবার ইচ্ছা করলো। সে দেখে নেমে এসে শরীরে আগারে প্রকারে সম্পূর্ণ মানুষ হয়েছে। ফিলিপিও 1:5-11 পর্যন্ত মানুষ হয়ে দাস হয়ে ক্রুশের মৃত্যু বরণ করতে এসেছে। তার জন্য যীশু খ্রিস্ট পাপের বেদন মৃত্যুকে গ্রহণ করে আমাদের সকলকে অনন্ত মৃত্যু মোচন করা স্মরণ করে দেওয়া হচ্ছে খ্রিস্টজাগ অথবা মিশা। আপনার দেওয়া সৌভাগ্য মিশা যোগদান করতে, মিশা ভাগ নিতে, মিশা অর্পণ করতে। তারপরে সেই জীবন বৃক্ষের ফল খাবার ঈশ্বর আমাদের আহ্বান জানে। সুন্দর শরীরে, পরিশুদ্ধ শরীরে সুন্দরভাবে কাপড় পরে আমরা প্রভুর ভোজে যাই। বৃহস্পতিবারে স্থাপন করা সেটা যাজকত্ব এবং পবিত্র খ্রিস্ট প্রসাদ স্থাপন করা যোগদান করে ঈশ্বর পরম পবিত্র খ্রিস্ট দেহ শরীর রক্ত আমরা গ্রহণ করি। আশীর্বাদ করে এই পূর্ণ সপ্তাহে এই বৃহস্পতিবার অনুষ্ঠান ঈশ্বর খ্রিস্ট জাগের মানে বুঝিয়ে ভক্তির সঙ্গে যিশু দেহ গ্রহণ করতে পারে। যিশু দেহ রক্ত দেওয়ার জন্য যন্ত্রণা ভোগ করতে হবে, মরতে হবে। তার জন্য যখন মিশা যখন বলি অর্পণ করে স্থাপন করলো, সেই বাড়িতে যিশু বলে না মিশা সমাপ্ত হলো, 43 বলেনি, বরং মিশা কন্টিনিউ করেছে। শুক্রবারে দুপুর 3টায় যিশু বলেছেন মিশা সম্পন্ন হয়েছে। চতুর্থ কাপ পালন করে, চতুর্থ পান পাত্র গ্রহণ করে প্রিয়জনের আমরা যিশুর যাতনা বইয়ের কথা স্মরণ করি। মিশা করতে, আমাদের খাওয়াতে তাকে কত কষ্ট ভোগ করতে হলো, আমাদের বাঁচাতে কত বেদনা অপমান লাঞ্ছনা সহ্য করতে হলো, আমাদের রক্ষা করতে মুক্তিপণ্ড নিজের প্রাণ বিসর্জন দিতে হলো, কষাকদ করাতে হলো। ও প্রভু, তোমার অনন্ত করুণার জন্য ধন্যবাদ। এত ত্যাগ করে, এত কষ্ট ভোগ করে আমাদের দান করা খ্রিস্ট প্রসাদ। বাকি কোনো কাজ করে যিশু কোনো কষ্ট শরীরে ভোগ করতে হয় না। অলৌকিক কাজ করে যিশু শরীরে কোনো কষ্ট ভোগ করতে হয় না। রুটি বানানোর জন্য কোনো কষ্ট হয়নি, কিন্তু আমাদের তার মাংস খাওয়ানোর জন্য কষ্ট ভোগ করতে হয়, মরতে হয়, অপমানিত করতে হয়, সবকিছু সহ্য করে দেওয়া পরম পবিত্র দান, মহামূল্য দান, মণিমুক্ত দান খ্রিস্ট প্রসাদ। সেটা আমরা যোগ্যভাবে গ্রহণ করে যিশুর সঙ্গে সংযুক্ত থেকে ফল ফলাতে পারে প্রভুর জন্য এই আশীর্বাদ বর্ষণ করে পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে তুমি তোমার পরিবার যিশুর পরিবার হতে যেন পারে। তুমি তোমার পরিবার যিশুর আজ্ঞা পালন করে স্বর্গের রাজ্যে অবকাশ করতে পারে। তুমি তোমার পরিবার যিশুর বিশ্বস্ত সেবক সেবিকা হয়ে স্বর্গের রাজ্যে মেম্বার হয়ে যিশুর আপন জনগণ করতে পারো। তুমিও তোমার পরিবার যীশু খ্রিস্টকে গ্রহণ করে পবিত্র জীবন যাপন করে তার আপন জনগণ ঈশ্বর, তোমার আপন ঈশ্বর করতে যেন পারে। মুক্তি অনুভব করতে আশীর্বাদ করে পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সকলকে আশীর্বাদ করেন, মুক্তি দান করেন, সুস্থতা দান করেন, শান্তি মঞ্জুর করেন পিতা ও পুত্র পবিত্র আত্মার নামে আমিন। হে परम पवित्र ईश्वरीय संस्कार প্রতি মুহূর্তে প্রশংসা ধন্যবাদ তোমারই হোক, पिता पुत्र पवित्र आत्मा जय हो। যেমন আদিতে হয়তো এখন তেমনি হয়, আম যুগে যুগে চিরকাল হবে। আমিন। यीशु का प्यार देखो दुनिया में, यीशु का प्यार देखो दुनिया में, सारे लोगों के लिए उसका प्यार बह रहा है, सारे लोगों के लिए उसका प्यार बह रहा है। रोटी को देते हुए चेलों से कहा, खाओ इसे तुम, यह मेरा बदन है। प्याला को देते हुए चेलों से कहा, लो बहनों पियो इसे तुम, यह मेरा लहू है।